আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। পাঁচমিশালি সবজি রান্না ঠিক এইভাবে করে করলে ভাত, রুটি কিংবা পরোটার সাথে অসাধারণ লাগে খেতে। ঠিক 5 ধরনের সবজি দিয়েই রান্নাটা করব। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে চাল কুমড়ো নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ। চাল কুমড়োর পরিবর্তে লাউ নেওয়া যেতে পারে। গ্রীষ্মকালে যে কোনো ধরনের সবজি নিয়েই কিন্তু এই রান্নাটা করা যেতে পারে। তবে আমি এখানে গাজর নিয়েছি, চিচিঙ্গা নিয়েছি, ঢেঁড়স নিয়েছি এবং মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি, আর ডাল নিয়েছি কয়েক টুকরো। আর মসুর ডাল 1 বাটি পরিমাণ নিয়ে নিলাম এবং ডালটাকে আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে করে ভিজিয়ে রেখে রান্নাটা শুরু করলে অনেক তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি আজকে সবজি রান্নাটা ডাল দিয়েই করব। আমি আজকে মসুর ডাল দিয়েই সবজি রান্নাটা করব। চাইলে কিন্তু মুগ ডাল কিংবা ছোলার ডাল দিয়েও সবজিটা রান্না করা যেতে পারে। হোটেলের মতোই কিন্তু ডাল দিয়েই সবজি রান্নাটা সকালের নাস্তায় রুটি পরোটার সাথে অসাধারণ লাগে খেতে। তো যে সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে সেইটা আগে সিদ্ধ করে নেব। ডালের সাথে ডাল দিয়ে দিলাম এবং তারপরে লবণ আর চাল কুমড়ো এবং গাজর দিয়ে দিলাম এবং যখন ফুটে উঠবে পানিটা ঠিক তখনই আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর নেড়েচেড়ে দিলাম এবং নেড়েচেড়ে আরও কিছুটা সময় ঢেকে রেখে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 80% মতো কুক করে নামিয়ে নিতে হবে। ডালগুলো যেন একেবারে গলে না যায় সেটা কিন্তু খেয়াল করতেই হবে। আর চিচিঙ্গা কিন্তু খুবই তাড়াতাড়ি কুক হয়ে যায়, এজন্য চিচিঙ্গাটা আমি সবার শেষে দিয়ে দিলাম। ডাল এবং চাল কুমড়ো 50% কুক হওয়ার পরে তারপর আমি চিচিঙ্গাটাও দিয়ে দেব। চিচিঙ্গা দিয়ে আর 10 মিনিট রান্না করে নেব এবং ঢেকে রাখবো। তো প্যানে তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিব এবং রসুন কুচিও দিয়ে দিতে হবে। পেঁয়াজ রসুন কুচি দিয়ে রান্নাটা শুরু করলে সবজির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। রসুনটা খুব কুচি করে নিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো রসুন এবং 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, তবে কম বেশি হতেই পারে সবজির পরিমাণ অনুযায়ী। খুব বেশি মশলা কিন্তু আমি ব্যবহার করব না, তবে একটা স্পেশাল মশলা ব্যবহার করব। কাঁচামরিচ ফালিটা আমি কিছুটা আগেই দিয়ে দিলাম। ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে এই সবজিটা, তবে ঝালটা যার যার রুচি পছন্দ অনুযায়ী দিয়ে দিতে হবে কম বা বেশি পরিমাণ। পেঁয়াজ রসুন কিছুটা সময় নেড়ে নেওয়ার পর অন্যান্য মশলা দিয়ে দিতে হবে এবং তার আগে ঢেঁড়সটা আমরা ভেজে নেব। আমরা জানি ঢেঁড়সে কিন্তু পিচ্ছিল একটা ভাব থাকে, আর এই জন্যই তেল দিয়ে ঢেঁড়সটা আগে ভেজে নিলে মশলা ছাড়া সেই পিচ্ছিল ভাবটা কিন্তু চলে যায়। এবং যে কোনো রান্নায় ঢেঁড়সটা ব্যবহারের আগে যদি এভাবে করে ভেজে নেওয়া হয় তাহলে রান্নাটা অনেক বেশি দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। প্রথমে যদি পানি দিয়ে সিদ্ধ করা হয় ঢেঁড়স তাহলে কিন্তু ঢেঁড়সের পিচ্ছিল ভাবটা থেকে যায়, আর যদি এভাবে করে ভেজে নেওয়া হয় তাহলে পিচ্ছিল ভাবটা থাকে না। আর 5 থেকে 6 মিনিট নেড়ে নেওয়ার পরেই ভাজা ভাজা হয়ে যাবে অনেকটাই এবং হালকা চেঞ্জ হয়ে যাবে রঙটা ঢেঁড়সের। ঠিক তখনই আমরা মিষ্টি কুমড়োর যে ডাল ছিল সে ডালটাও দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োর ডাঁটা দিয়েছি, দুটো ডাঁটা আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। তো আরও কিছুটা সময় নেড়ে ভেজে নিতে হবে এই ঢেঁড়সটা খুব সুন্দর করে ভাজা হওয়ার পর দেখে নেব যে আমাদের সবজিটা ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমরা ঢেঁড়সের সাথে মিশিয়ে নিতে হবে। আমি দেখে নিলাম, হ্যাঁ খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এভাবে করে পানিটাও শুকিয়ে যাবে, পানিটা সেই পরিমাণে দিতে হবে যাতে ভালোভাবে কুক হয়ে যায়। খুব বেশি পানি দিয়ে সবজিগুলো নরম করে ফেলা যাবে না। সবজিগুলো যদি খুব বেশি সিদ্ধ হয়ে যায়, বেশি রান্না হয়ে যায়, তখন কিন্তু সবজির রঙটা নষ্ট হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না। আর
সবজির পুষ্টিগুণটাও কিন্তু বজায় থাকে না। তো ঢেঁড়স এবং সবজিটা আমরা একসাথে মিশিয়ে নিলাম এবং তারপর নেড়ে চেড়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট নেড়ে নেওয়ার পর আমরা একটা মশলাও কিন্তু তৈরি করে নেব। তো সবজির মধ্যে যেটুকু পানি ছিল সেই পানিতে কিছুটা সময় ঢেকে রাখার পরে ঢেঁড়সটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে। কুমড়ো পাতাগুলো দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এই পর্যায়ে দিয়ে দিলাম। তা এখন আবার উলটপালট করে দিতে হবে যাতে কুমড়ো পাতাগুলো সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে। চাইলে যে কোনো শাক দিয়েই কিন্তু এই সবজিটা রান্না করা যেতে পারে। সবজির মধ্যে শাক পাতা দিলে সেটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো এভাবে করেই নেড়ে নেড়ে যেটুকু পানি ছিল ওটুকু পানি কিন্তু শুকিয়ে নিতে হবে, তাতে কিন্তু রান্নাটা বেশি আরও ভালো হয়ে যাবে। তো মশলা হিসেবে এখানে 1 চা চামচ হলুদ সর্ষে, 1 চা চামচ আস্ত জিরে, 1 চা চামচ আস্ত ধনে এবং সামান্য পরিমাণ রাঁধুনি মশলা দিয়ে মিক্সার জারে করে গুঁড়ো করে নিতে হবে। আধা ভাঙা করে গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করে গুঁড়ো করার কিন্তু কোনোই দরকার নেই। এবং তারপর এই মশলা থেকে 1 চা চামচ পরিমাণ মশলা আমরা ছড়িয়ে দেব এই সবজির মধ্যে। এই স্পেশাল মশলাটা ব্যবহারের ফলেই কিন্তু সবজি রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এর পরিবর্তে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো রান্নার প্রথমেই দিয়ে দিতে পারেন, তবে রান্নার শেষে যদি এই মশলাটা দেন সেটার স্বাদ অনেক বেশি ভালো হবে। তো পানি দিয়ে দিলাম। এখন ঝোল যতটুকু রাখতে চান ঠিক ততটুকু পানি দিবেন। যদি রুটি কিংবা পরোটা দিয়ে খাওয়া হয় তখন কিন্তু আমরা ঝোল খুব বেশি রাখি না। ভাত দিয়ে খেলে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে। তো এভাবে নেড়ে চেড়ে নিলেই ঢেঁড়সটা রান্না হওয়া কিন্তু কিছুটা বাকি ছিল, সেটা রান্না হয়ে যাবে। ঢেঁড়সটা ভাজার সময় কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় না, আর এই জন্যই এভাবে নেড়ে চেড়ে এক জায়গায় করে দিতে হবে। প্রায় 10 মিনিট এই কাজটা করে নিতে হবে এবং তারপরে খুব ভালোভাবে কুক হয়ে যাবে। সবার শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এ পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনীয় কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তো সবার শেষে কালিজিরা ফোড়ন দিয়ে আমি বাগারটা দিয়ে দেব। তো এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে দিলে অনেক বেশি টেস্টি হয়। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমরা সবাই সবার জন্য দোয়া করব যেন ভালো থাকতে পারি। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তার এইভাবে যদি রান্না করে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।